কাজী জান্নাতে যাওয়ার জন্য অনেক কাটার গুতা খাইতে হবে। জান্নাতে যাওয়ার জন্য অনেক কাটার কি গুতা খাইতে হবে, কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, তারপরে জান্নাতে যাওয়া যাবে। এত সহজ না জান্নাতে যাওয়া। আমরা যে হালাতে আছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আমল করতেছি, মনে করছেন কি জান্নাতি হয়ে গেছেন আপনি? আপনি নামাজ পড়তেছেন, আপনার সন্তান কেন নামাজ পড়ে না? এটার হিসেব কি আপনাকে দিতে হবে না? কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার ঘাড়ের উপরে পাড়া দিয়ে তারপরে সে জাহান্নামে যাবে, আপনাকে না নিয়ে যাবে না। সন্তান আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে নালিশ পেশ করবে যে আমার মা বাবা আমাকে নামাজের জন্য ছোটবেলায় হুকুম দেয় নাই, তশকিল করে নাই, আমাকে বলে নাই কোনোদিন। মায় কয় সন্তান, ভাই কয় সন্তান, ও ফজরের সময় নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বি না? মায় কয় কি করো সন্তান, এই রাত্রেবেলা মোবাইল টোবাইল টিপে, মোবাইল তো একটা আসি মোরাকাবায় থাকে হারারাই, আছে না নাই? এখন যে মোবাইল যে কি এক গজব, এই রাস্তার কুলে কুলে বইবি বলা, মানে এই মার 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 মার, কি মারে আল্লাহ জানে কি মারে। কি দেখেন নাই মনে হয় আপনারা? আমার তো দেখলে মনে হয় পাগল হয়ে গেছে, কি এক অবস্থা। এই সন্তানগুলোকে নষ্ট করলো কে? অভিভাবক, মা বাবাই নষ্ট করছে। আপনি গুরুত্ব না দেওয়ার কারণে সন্তানের এই অবস্থা। এটা আপনি মানলেও সত্য, না মানলেও সত্য। এই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে ছাড়বে না। ফজরের সময় যদি ধরেন, কথার কথা, ভোর রাত্রে ঘরে আগুন লাগছে, কি লাগছে? আগুন, দাউ দাউ করে আগুন লাগছে। আমি ভাই কি কই বুঝে, সন্তান তো ঘুমের পাগল, শরীরটা নষ্ট হয়ে যায়, বাবা তুই ঘুমা, আমি যাইগা। কে এটা কইবনি কোনো বাপ? করতে চায় না, জাগাই লই যাইবে, বেটা তুই আগুনে তো পুড়ে যাবি। অথচ সন্তান নামাজ না পড়িয়া, গুনাহ করিয়া, নাফরমানি করিয়া যে গুনাহগার হইতেছে, জাহান্নামের আগুন কামাই করতেছে, সেই আগুন থেকে বাঁচানোর মোটেও চেষ্টা আপনার নাই। আপনি কেমন বাবা হইলেন? আপনি জান্নাতে যাইবেন, নামাজ পড়েন, আপনার স্ত্রী পর্দা করে না কেন? আপনি বিশাল মুসল্লি হয়ে গেছেন, আপনি হারাম খান কেন? আপনি অনেক দামি মুসল্লি, আপনার নাম আশার ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে কেন? এ কথা বলবে কে? বললে তো চাকরি থাকে না। কথা বোঝেন নাই? বললে কি থাকে না? চাকরি থাকে না। যদি কথা কই, যদি কোনো কমিটির গায়ে লাগিয়েই যায়, তাই হুজুর ভালো না। এলো বর্তমান সমাজের হালাত। এটা আমরা সবাই বলি যে ইমাম মানি নেতা, ইমাম মানি নেতা। কি বলি কি বলি না? ইমাম মানি নেতা, অথচ হারে দেই খেতান না। আপনাদের হালাত আমি কইতেছি না, আর কি অন্য অন্য সমাজ এরকম হয়। আপনারা কেমন এটা আপনারাই ভালো জানেন। যে যেরকম করবে সে সেরকম পাবে। কাজে জান্নাতে যাওয়া এত সহজ না, খুব কঠিন। এখনো পর্যন্ত আমার দিলের ভিতরেই মনে হয় যে আমি এখনো খাঁটি মুসলমান হইতে পারি না। এটাই সত্য কথা। যতটা আমল করা দরকার, যতটা ঈমান নিয়ে দুনিয়ায় থাকা দরকার, ততটা ঈমান আমারও নাই। এটাই সত্য। আপনি কি মনে করছেন এত সহজেই জান্নাতে যাইবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করিয়া জান্নাতবাসী হইয়া কবর যাওয়ার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।